গতকাল শেষ দফা নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করেছিলেন শশী পাজা এবং কুণাল ঘোষ। সেখানে তারা দাবি করেছেন যে বিজেপি 50 পার করতে পারবে না। শুনুন কি বলছেন নির্বাচনের পরবর্তী সাংবাদিক সম্মেলনে। এছাড়াও বিভিন্ন ফেক যে এক্সিট পোল দেখাচ্ছে সেই বিষয় নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন সেটাও শুনে নিন। এই এক্সিট পোল এই বিষয়টায় যারা যারা যা দেখাচ্ছে এ নিয়ে অহেতুক কোন রকম চর্চা করবেন না, কোনো গুরুত্ব দেবেন না। 21 সাল মনে করুন, এরকমই এক্সিট পোল হয়েছিল। যে যে কোম্পানি এক্সিট পোলে বিজেপিকে দেখিয়েছিল একটু এগিয়ে, তারপর আসল রেজাল্ট বরাবর পর তারা সেটা শুয়ে পড়েছিল। ফলে এখন হঠাৎ এক্সিট পোল বিজেপিকে একটু 3 অঙ্কে দেখানো, কেউ কেউ আরেকটু এগিয়ে দেয়া, এগুলোর সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। এরা 21 সালে বিজেপিকে এগিয়ে দিয়েছিল, মেলেনি। এরপরে কেউ কেউ আবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে অনেক ওই জেলা পরিষদ দিচ্ছিল, মেলেনি। এরপর আবার এদের মধ্যে কোনো কোনো কোম্পানি 24 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে বাংলা থেকে বেশি সিট দিয়েছিল, বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছিল, আবার এরা নেমেছে। এদের অধিকাংশ বিজেপির কথায় বিজেপিকে এগিয়ে রাখছে, এদেরটা মিলবে না। কেন খামোকা এই নিয়ে এদেরকে গুরুত্ব দেবেন? কেন এই নিয়ে চর্চা হবে? ইগনোর করুন। এর থেকে ওই ফুটপাতে বসা টিয়া পাখি পোষা জ্যোতিষীও বোধহয় আপনি দেখাতে পারেন, কিন্তু এইসব বিশ্বাস করবেন না। যাহারটা বিশ্বাস করতে চাইছেন তার 21 সালের রেজাল্টটা দেখুন, তারা কি বলেছিল আর বাস্তবে কি হয়েছিল। তার আগে এসব নিয়ে একদম মাথা ঘামাবেন না, সময় নষ্ট করবেন না, মনের আনন্দে থাকুন। তৃণমূল হই হই করে আসছে, বিজেপি 3 অঙ্ক দূরের কথা 50 পেরোবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 235 প্লাস সিট নিয়ে আবার ফিরে আসছেন 4 তারিখে। এইসব এক্সিট পোলের সমস্ত ইতি হয়ে যাবে। কেন এদের নিয়ে মাথা ঘামাচ্ছেন? একদম গুরুত্ব দেবেন না। বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবেন না। বিজেপি এবার বাংলায় 50 পার করতে পারবে না। বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। তৃণমূল কংগ্রেস 235-এর বেশি আসন, কত আসন সেটা আরো কিছুক্ষণ পর বোঝা যাবে। 235-এর বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরছেন। এবার বিপুল ভোট আমরা বাংলার মানুষকে, মা বোনেদের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট তৃণমূলের, তত জোরালো প্রত্যাবর্তন। এটা সরল পাটিগণিত, আমরা পরে আপনাদের বুঝিয়ে, যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব প্রশ্ন থাকে চেষ্টা করব। কিন্তু আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিজেপি হারছে, এটা বিজেপি জানে। সেই জন্য কি ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো, ইলেকশন কমিশনকে ব্যবহার করা হলো। দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে গুন্ডামি করলো কেন্দ্রীয় বাহিনীর একটা বড় অংশের জায়গায়। একজনের মৃত্যু হয়েছে, বাচ্চা এবং মহিলাদের গায়ে হাত তুলেছে। বহু জায়গায় যেখানে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছেন, ভোটটাকে স্লো করিয়ে দিয়ে মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে হয়রান করা হয়েছে। ফলে নিশ্চিত পরাজয় বুঝে যে ন্যাক্কারজনক ভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আক্রমণ করিয়েছে, সেটা কখনো করিয়েছে সাতগাছিয়ায়, বাচ্চাকে মেরেছে, কখনো উদয়নারায়ণপুরে 81 বছর বয়স্ক পূর্ণচন্দ্র দলুই মারা গিয়েছেন, কোথাও করেছে ফলতা অ্যাসেম্বলিতে, যেখানে মহিলাদের উপর, আবার বিজেপি হিন্দু হিন্দু করে, হিন্দু মহিলাদের উপর ব্রুটাল অ্যাটাক করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আমরা এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে আরো বহু জায়গায় করেছে, ডক্টর পাঁজা বলবেন, কিন্তু আমরা কনক্লুশন আবার আনছি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ওরা তৃণমূল কংগ্রেস নয়, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু বাংলার মানুষ বাংলার আত্মসম্মান, বাংলার গরিমা, বাংলার অধিকার অটুট রাখতে দলে দলে বেরিয়ে এসে মা বোনেরা
স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এই আশঙ্কা করে ওরা হামলা করিয়েছে। বিজেপির মুরদ নেই, দম নেই, লোক নেই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। ওরা ওই লেটেল বাহিনীকে এনে কখনো হুমকি দিচ্ছে আমাদের কর্মীদের ধরে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, আটকে রাখছে, আর কখনো মানুষকে, একজন বৃদ্ধের মৃত্যু হলো, মহিলাদের গায়ে হাত দিয়েছে, একটি শিশুকে মেরেছে, এই হিংস্র নগদাঁত বার করেছে। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস জানাচ্ছে 50-এর বেশি পার করতে পারবে না, গতবারের থেকে কমবে। 21 সালে বলেছিল আবকি বার 200 পার, 77-এ ফুস, আজকে কমে গিয়ে 60। আর এবার আমরা বলছি 50 ক্রস করতে বিজেপি পারবে না। বাংলার মানুষ সর্বাত্মকভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন।